আমাদের দুজনায় একসঙ্গে হবে মিলন গান। মিলন গান হবে একদিকে শালি আর একদিকে জামাইবাবু, যেটা হবে চাঁদ সদাগর আর মনসা। ছলনার ছদ্মবেশে শালির বেশ ধারণ করে মা মনসা চাঁদ সদাগরের কাছে পূজা নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে আর বলছে, ওগো জামাই বাবু কমলা লেবু, ওগো জামাই বাবু কমলা লেবু, আমায় চিনতে কি আর পারো না, আমায় চিনতে কি আর পারো না গো, চিনতে কি আর পারো না গো, চিনতে কি আর পারো না, জামাই বাবা কমলা লেবু, চিনতে কি আর পারো না। তুমি একা একিয়ে কলা বনে দেখো না, আর জামাই বাবা কমলা লেবু, চিনতে কি আর পারো না, জামাই বাবু। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু আছে কলা বাগানে আর আমি এলাম সেই কলা বাগানে, তোমার সঙ্গে আমি বসে বসে একসঙ্গে কলা খাবো করে। ও জামাই বাবু, আমি তোমার হই গো শালি, ঘুষাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুচাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুষাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুচাইব তোমার মনের কালি। সত্য কথা আমি বলি, সত্য কথা আমি বলি, আজ করি নাই তো ছলনা, আর জামাই বাবু আসলে আসলে কবি গানের জবনিকা টেনে দিয়ে একটু মিলন গানের রচনা। তবে কবি আলদের শেষ হয়ে যায়, কবি গান কোনদিন শেষ হয় না। আজকে আমার অধর্ম ভাই ধর্মতে পরিণত হয়ে গিয়ে হরিবোল বলে, যেমন আজকে বাঁচিয়েছে মন্ত্র বলে, কিন্তু মন্ত্র তো ধর্ম আছে, সেই জন্য বেঁচেছে। আর ও যদি ফেল করতো বাঁচত না। তবে ধর্মপথে আপনারা সবাই মতি হবেন, কৃষ্ণ পথে মতি হবেন, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ জিনিস। তবে আজকে মিলন গানের রচনা কি বলেছে, আমাকে জামাইবাবু বলে ডাকছে, জামাইবাবু জামাইবাবু বলে। শালি বাঘ মানছে না, মনে হচ্ছে কোথাকার শালি, আমার শালি বালি কেউ নেই। এই কোথা থেকে এলো শালি, ওগো ঠিক জানো শ্মশানের কালি, কোথা হতে এলে শালি, ঠিক যেন শ্মশানের কালি, কোথা থেকে এলো শালি, ঠিক যেন শ্মশানের কালি, কোথা হতে এলো শালি, ঠিক যেন শ্মশানের কালি, আমার ঘর
কে তুমি গো বলো না। আর জামাই বাবু হ্যালো। ও বলছে আমি শালি চিনি না, শালিকে জানি না, বাবার কালে আমার শালি ছিল না। ও জামাই বাবু, ছিল না তা কি হয়েছে? হয়েছে, পরে হয়েছে। হ্যাঁ, আমি তোমার সত্যিকারের শালি গো। তোমার ঘরে আছে বউ সনকা, আমি সনকার বোন ভয় কনকা। এলাম আমি আজ একা একা। কনকার বল হয় কনকা, এলাম আমি একা একা। আমি সনকার বোন ভয় কনকা, এলাম আমি আজ একা একা। আমি প্রাণেতে দিব না ধোকা, তোমার প্রাণেতে দিব না ধোকা, একবারে মেনে নাও। আর জামাই বাবু জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা, আমার শালি বলতে এ সংসারে কেউ নাই। আমার বউ একটা, আর তার একটাই বোন। আজ পর্যন্ত শালি বলে আমি কোনদিন কাউকে চিনি না, জানি না। হঠাৎ আমি ফুল বাগানে জল দিচ্ছি, এমন সময় জামাইবাবু বললে আমি মেনে নেব না। কি কারণ আগমন বল তুমি আজ এইখানো। কি কারণ আজমল বলো তুমি আগে খানা। ওই কি কারণ আগমন বল তুমি গো আজ এখনো। কি কারণে আগমন বলো তুমি আগে খানা। গলাতে পারবে না এই মন, গলাতে পারবে না এই মন, কে তুমি গো বলো না। আর জামাই বাবু ও জামাই বাবু, আমি বলছি না আমি সত্যি তোমার জামাই বাবু না। হ্যাঁ, তোমার শালি হয়। কেন জানো? আমার দিদি যখন বিয়ে হয় না, আমার দিদি যখন বিয়ে হয় হুম। তখন আমার জন্মই না। আমি হয়েছি কিন্তু মায়ের অনেক নামলা করি হয়েছে, নামলা, অনেক নামলা করি হয়েছে। নামলা পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেকার দিনে হয়তো না, মায়েরও হয়তো শাড়িরও হয়তো, আমার সেই রকম হবে আমি হয়েছি গো। এইবার জামাইবাবু যখন বাড়িতে আসতো তখন কিন্তু আমি তো ঘরে যেতাম না। আমি যখন বড় হবো তখন জামাইবাবু মর্ম বুঝবো, তবে তো যাবো জামাইবাবু কেমন আছো গো বলে। এইবার ছোট্ট মেয়ে জামাইবাবু যা, দাদু যা, বাবাও নাই, হ্যাঁ বেটা ছেলে মানে বেটা ছেলে। এইবার যেই না ওই জামাইবাবু শিখিয়ে দিয়েছিল ওইটা তো জামাইবাবু হয়, মুখে জামাইবাবু বেরোতে হতো ও জাম্বু বলে, ওই জামালা থেকেই যা হইতো। হ্যাঁ, যেই না তাকিয়ে দেখতো কে বলতো বলে আর ফ্রাম করে মেরে দিতাম তো। হ্যাঁ, আমি বললাম সেই শালি গো, আমি তোমার সেই সাদের শালি জামাইবাবু। দেবীর মধ্যে হইব কালী, কুটুমের মধ্যে হইব শালি। দেবীর মধ্যে হইব কালী, কুটুমের মধ্যে হইব শালী। দেবীর মধ্যে হই গো কালী, কুটুমের মধ্যেই হই গো শালি। তোমার দেখাইব তোমার মনের কালি, মোছাইয়ে দেব মনের কালি, একবার ফিরে যাও না। আর জামাই বাবু আগো বাবার কালে নাই কো ছেলে ব্যয় পাতি মিষ্টি খেলে। আমার যে তোর শালি হবে সে তো প্রথম আমাদের ঘরে উঠবে, আমি বাগান বাড়িতে কেন উঠবে? যাও না তোমার দিদির কাছে, ঘরেতে তোমার দিদি রয়েছে। যাও না তোমার দিদির কাছে, ঘরে তো তোমার দিদি রয়েছে। কথা নাই কো বলছি নিচে, সে কথা তুমি শোনো না। আর জামাই বাবু ও জামাই বাবু, আমি তোমার মতো এত সুন্দর জামাই বাবুকে ছেড়ে দিয়ে ঘরেই আমি আর যাব না। ওই যে দিদির কাছে আমি কবু ফিরব না। তোমার কাছে আর যাব না, দিদির কাছে আমি কবু ফিরব না। আজ তোমার কাছে থাকবো 16 আনা, তোমার কাছে থাকবো 16 আনা, এমন কথা কইও না। আর জামাই বাবু শোনো, এত সুন্দর জামাইবাবুকে দেখেও পাগল হয়ে গিয়েছে। তাহলে আমার মনে হয় পাইয়ে কার বাঁধতে হবে কামড়, নজর লেগে যাবে তো। হ্যাঁ তাই করতে হবে। হ্যাঁ, মনে হয় পাইয়ে কার বাঁধতে হবে। তুমি আমাকে কি করতে চাইছো এই বাগান শোনো জামাই বাবু, এত
সুন্দর মানে বুড়ো বয়স গো, এর অনেক বয়স। হ্যাঁ। হ্যাঁ, তাও এত সুন্দর। আমি এত দেশে ঘুরে মরলাম গো, আমি তোমার মতো মানুষ পেলাম গো। বাবা, আমি এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। আমি দেশ বিদেশে ঘুরে মরলাম গো, এত সুন্দর মানুষ দেখলাম না। আমি দেশ বিদেশে ঘুরে মরলাম গো, আমি এত সুন্দর মানুষ পেলাম না। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, কথাটি শোনো না। এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। বাহ, সেই তুমি জন্যই তো। আস্তে আস্তে দেশ বিদেশে ঘুরে এসে আমার মতো পেল না। না, না। তার জন্য শালি আর বাঘ মানছে না গো, আমাকে ভালোবেসে ফেলেছে। এই বয়স আমার হইল আসি, ধরে কুকুর কুকুর কাশি। এই বয়স আমার হলো আসি, ধরে কুকুর কুকুর কাশি। শোনো, আমি আর পারবো না, আর পারবো না ভালোবাসতে, আর পারবো না। শালি তুমি কথা শোনো না। এই ভালোবাসে আর পারবো না, জানি তোমার কি চলো না। ও জামাই বাবু, বলো। তুমি পারবো না বলে তো হবে না। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। এই শোনো, তুমি জীবনে যারা ভালোবেসো, তুমি কোনদিন দেখোনি আমাকে? এই তো এই, দেখতে কতক্ষণ লাগবে? শোনো শোনো, হ্যাঁ? নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। এই নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার তবে জল। তুমি যখন ভালোবেসে ফেলেছো, হ্যাঁ, এই পদ্মের ডাঁটা হয়ে, এই পদ্মের ডাঁটা হয়ে শালি মাপবো তোমার দিঘির তল। এই, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। বেশি বেশি তাই হবে, তোমায় বলে যাই, আজ তোমার কাছে থাকবো, দিদির কাছে যাব না। শোনো, তুমি যদি তোমার ঘরে নিয়ে যাও, ওই দিদির বাড়িতে যদি আমি থাকি, একদিন থাকবো, দুদিন থাকবো, ভালোবাসবে। আমার বোন এসেছে গো, আমার বোন এসেছে গো, পাড়ার লোকে সবাই বলবে। হ্যাঁ, 3 দিন থাকবো, 4 দিন থাকবো, 5 দিনের দিন তোমার সঙ্গে একটা কথা বলবো, লোকে বলে, ও তখন বলবে তুই বাড়ি যা, তুই আর থাকিস না, আমাকে তাড়িয়ে দেবে। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, তোমার ঘরে আজ দেখো আমি যাব না। বেশ, আমি মেনে নিলাম। তবে আমার যে একজন স্ত্রী হলো, আমার শ্বশুরের নাম আছে, আমারও শাশুড়ির নামে জানা গো রয়েছে। আমার যে শাশুড়ি তোমার মা, আমার যে শ্বশুর তোমার বাবা, তাদের কিবা নামটা কিবা হলো। তোমার বলো বাবার নাম, মায়ের নামটা কিবা হলো, দাও না প্রণাম তোমার। এই হেন সময়ে দেখো অমনি হেরে যায়, মনসা মনে মনে সে যে চিন্তা যে করয়, মনে মনে মনসা চিন্তা করছে, ওর বাবার নাম তো আমি জানি না, ওর মায়ের নাম তো আমি জানি না, আমি একে ভোলাবো কি করে? জামাই বাবু বলে কেঁদে উঠে বলছে, জামাই বাবু, আমার বাবা আমার মা কি বলবো গো, জামাই বাবু কি হয়েছে জানো? ও জামাই বাবু, ও গো দামোদরে বাণী আসিল, দামোদরে বাণী আসিল, বন্যাতে বাঁধ ভেঙে গেল। দামোদরের বানা ছিল, বন্যাতে সব ভেঙে গেল। আমার ঘর বাড়ি সবে তলিয়ে গেল, ঘর বাড়ি সবে ভেঙে গেল, আমার মা বাবা যে কোথায় গেল, তারে খুঁজে না পাওয়া গেল। ওগো আমার মরণ হলো না। জামাই বাবু, তাহলে কি কারণ আগমন বলো আমার ঠাই, কিবা করতে এলে তুমি বলো নাই আমায়। আমি তাই বলি জামাই বাবু করে নিবেদন, আজ তোমার কাছে একটা দ্বন্দ্ব
দ্বন্দ্ব দেখতে পাই এখন। তোমার ওই যে হাতে হাতে না ওই লাঠিটা কিসের লাঠি গো? এটা হেমতালের লাঠি বটে, তোমার জানা নাই? সে আবার কি নাম বললে তুমি? হেমতালের লাঠি। হেমতালের লাঠি? হ্যাঁ, হেমতালের লাঠি। হেমতালে দ্বন্দ্ব ও হ্যাঁ। দিয়ে কি হয়? এটা দিয়ে এই সাপ আসবে না, সাপ আসবে না, নিজের শরীরকে রক্ষা করা হয়। ও তাই যদি হয় জামাই বাবু, তুমি কি কর্ম করিবে? ওই হেমতালে দ্বন্দ্ব তুমি আমার হাতে দেবে। এই কারণ শোনো। কি জানো? কারণ কি জানো? বলো। কারণ হচ্ছে যে এলাকায় বন্যা আসে, হ্যাঁ। ওই বন্যা এলে সাপের উপদ্রব বেশি হয়। হ্যাঁ, আর হেনতালে দ্বন্দ্বটা যদি আমি পাই, তাহলে ওই সাপকে আমি তাড়াইতে পারবো। তাড়ানো যাবে, কিন্তু হেমতালের লাঠি তো আমি দেবো না। ও জামাই বাবু, তাহলে আর কি হলো? হ্যাঁ, তুমি এই। বললে আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি, তাই নাকি? আমি তোমায় বিশ্বাস করি, তাহলে তুমি দেবে না কেন? আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে, আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। আদর করে জামাই বাবু বলে চলেছে। ভালোবেসেছে তাই তো কাছে এসেছে, আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। এই নারী হচ্ছে কাল নাগিনী, একটু বিচার করা চাই। ওরে নারীর প্রেমে মধুই আছে সব প্রয়োজনে কয়। আমি নারীর ফাঁসে পড়ে গেছি, বিচার করো মনে। এই ভালোবাসা হলো বাবা বুড়োর মাঝখানে। আমি বুঝো, তবু ভালোবাসাতে প্রেমে মানে না। বড় ভালোবেসেই আমার হেমতালের লাঠি এইখানেতে নেবে বাবাকে নিকারাকারি। আজ হেমতালে দ্বন্দ্ব দেখো আমায় দিয়ে দিল। আজ আর একটা মন্ত্রই আছে, কে জানে না বলো? ও জামাই বাবু, বলো। তুমি যে ওই মন্ত্রটা, কি মন্ত্র জপ করছো মন্ত্র তুমি? এই নারীর ভালোবাসাতে পড়ে কি হচ্ছে জানেন? আমি চরম ভালোবেসেছি। এই তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, তোমার আমার। এই তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। আমি তোমার কুমলা লেবু, আমি তোমার কুমলা লেবু, তুমি ডাসা পিয়ারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। এই নারীর ভালোবাসাতে পড়ে আমার সব চলে যাবে। তা যাক, এবার এতদিন পরে এলে শালি, এতদিন তোমার মনে পড়েনি? না গো। বুকেতে হাত রেখে বলো, বলো না আমায় কি মনে পড়ে না। হাত রেখে বলো, আবার বলো না, তোমার কি মনে পড়ে না, তোমার কি মনে পড়ে না। কতদিন দেখি নাই তোমার ওই চাঁদ মুখ, একা একা কান্দি আমি, হয়তো শুনেছ তো তোমার হাসিতে বড় সুখ। কত মান অভিমান এ বুকে দিয়ে যান, বলেছিলে অন্য কারুণা। তোমার কি মনে পড়ে না, তোমার কি মনে পড়ে না। যাক, এই বলে মহাজ্ঞান মন্ত্রখানা হয়, আর এই বলিয়ায় আমার দেখো কানে কানে দেয়। আমি নারীর ভালোবাসায় পড়ে মত্ত হয়ে গেলাম, মন্ত্রখানা তার কনেতে আমি দিয়ে দিলাম। এই নারীর ওই প্রলোভনে সব কিছু হারাই, এইবারেতে হেনতালের দ্বন্দ্বটাও দেয়। হেনতালের দ্বন্দ্ব দিল, এবার কি করিল? মহাজ্ঞান ওই মন্ত্র কানে কানে দিল। কানে কানে ওই মন্ত্র যখন দেওয়া হয়, এবার মহাজ্ঞান তন্ত্র পেয়ে শালী রূপী নারী দেখাইবে এইবার বাবা তার বাহাদুরি। এবার বাহাদুরি
দেখাইবি গো বিচার কর। ওরে চন্দ্রধন, আজকে তুই সব হারিয়ে আজকে নিঃস্ব। লক্ষ্য কর ভালো করে, আজকে তোর সম্মুখে সায়রে এসে কে দাঁড়িয়েছে? আমি তোর শালী নই, তুই সব হারালি। ওরে চন্দ্রধন, তুই নারীর প্রলোভনে পড়ে আজ সর্বহারা, আজ নিঃস্ব। এখনো বলছি, ওরে চাঁদ, তুই মায়ের পূজা দে। না, একই তুই চাংমুরির কানি শালির প্রলোভনে এসে আমার স্ত্রীর বোন সাজে একই ছলনা মই নারী আমার সব গোয়ালি নীলি হেমতাল জষ্টি লাঠি আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে ওরে ওরে যে হাতে পুজেছি শিব সুলো পানি সে হাতে পুজব না চাংমুরির কানি। তুই সর্বহারা, তুই শেষ হয়ে গেছিস। এখনো পর্যন্ত বলছি, তুই মায়ের পূজা যদি দিস, তাহলে একে একে তুই দেখো কি কর্ম করিবি। আজ একে একে সর্বকিছু তুই ফিরে পাবি। আমার চাই না টাকা, চাই না গাড়ি, চাই নাই আমার বাড়ি। দেখবো ওরে ওরে নারী তোর বাহাদুরি। ওই যত নারীগণ তার বিধবার বেশে আসবে, আর বিধবার বেশে এসে যখন বাবা বলে দাঁড়াবে, কিভাবে দেখবি তুই? সেই পুত্রবধূগণের ওই বদন হাহাকার করছে তারা, আর প্রতিদেহী করছে তারা। তুই কেমন বাবা, যা নিজের স্বার্থের জন্য তুই ভালোবাসা আমার দিতে পারিস না। রাখিতে মান চাই যাক প্রাণ গো, একটু বিচার করা চাই। আমার সব ছেলে মরে গেলেও কোনো ক্ষতি নাই। আমার পুত্রবধূ যারাই আছে, বিধবা যারা কন্দন করেছে জানেন আপনারা। এবার এক পুত্র বেঁচে আছে যার নামে লক্ষিন্দর, তাকে নিয়ে বস করিব জানি গো সুন্দর। এবার সেই মুহূর্তে সেখানে কি কর্ম হয়, আমার লক্ষিন্দরের বিয়ে দেব জানেন সবাই। এবার লক্ষিন্দরের বিয়ে দেব, তার আগে ভেবে নিলাম একটা লোহার ভাসর ঘর করতে হবে, আমি শুনতে পেলাম। এইবার বাসর ঘরে অন্য বানাইল বিশ্বকর্মা, দেখো সেখানেতে গেল। সাতালি পর্বতের উপরে লোহার ভাসর ঘর বানায়। আজ বিশ্বকর্মা যখন বানাইয়া দেয়, এবার বিশ্বকর্মা মা মনসা বিশ্বকর্মার কাছে এসে বললেন, বিশ্বকর্মা একটা ছিদ্র করে দেবে, সেই দিকে কালে নাগিনী অমিনি ঢুকে যাবে। বিশ্বকর্মা যখন বাবা ঘরে বানাতে যায়, এবার দুহাত তুলে মনসা দেবী সেখানে দাঁড়ায়। বলছে, বিশ্বকর্মা তুমি কি একটা ছিদ্র রেখেছো আমার ঢুকার জন্যে? বেঈমানি করেছে সেজন সর্বলোকের জানা, স্থানে কোনে ফুটো রেখেছে জানেন তা ঠিকানা। ওরে ফুটো একটা রেখেছে গো আমার কপালের কারণ, সেই ফুটোতে ঢুকে গেল দিল দর্শন। এই বলে দেখো আজ কি কর্ম হলো। আজ লক্ষিন্দরে বেহুলা বাসর ঘরে গেল, অবশেষে কালে নাগিনী সেই ফুটো দিকে যায়। আজ এবারেতে লক্ষিন্দরকে দংশন করয়। আজ ভেলার মধ্যে অমনি দেখো ভাসাইয়া দিল। আজ লক্ষিন্দরে দেখো আজ ভেলা ভেসে গেল। এবার লক্ষিন্দরকে দংশন করেছে, যা প্রাণ তবে রাখিতে মান। ওরে কাল নাগিনী নারী, আমার 14 ডিঙা, আমার 70 ডিঙা 14 মধুকর তুই সব হরণ করে নিয়েছিস। আমার শেষ পুত্র একটা লক্ষিন্দর আমার বংশের হেতু ছিল, সেটাকে নিয়ে নিলি। দেখি ইতিহাস কি ভাগ্য ও বিধি, কলমে নাই কালি। আমার এই পুরা কপালে একই লিখেছিলি রে, কলমে কি নাই কালি রে। বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া
চলে আসবো এমন সময় কলার ভেলাতে নিয়ে ভাসতে ভাসতে তখন বাবা অমনি চলে যায়, ভাসতে ভাসতে অমনি তখন জানিয়ে চলে যায়। আমার ভাসিতে যে ও বাবা রে লক্ষিন্দর বেহুলা। এইদিকে বেহুলা সত্যি গো দাদা ওই যে স্বামী নিয়ে মাইক গেল ম্যাম। মাইকটা আমার ভালো লাগছে না, সাউন্ডটা খারাপ হয়ে গেল। এইবারে বেহুলা সত্যি কি কর্ম করিল, জলের উপর ভাসতে ভাসতে অমনি চলে যাই। কত দূরে হতো কত দূরেতে পৌঁছাই, স্বর্গধামে মা যেখানে অমনি পৌঁছাইল। আজ মা মনসাকে সন্তুষ্ট করিল, ভোলা পঞ্চাননকে এই নিত্য গীতে সন্তুষ্ট করাই। আজ ভোলা বলে কি বাবর চাও মায়া মায়, মা বলে জগৎ স্বামী তুমি কি কর্ম করিবে, আমার মরা প্রতি তুমি প্রাণে ফিরাইবে। ছলে বলে কৌশলেতে মনসাকে আনায়ন করিল, এই মাতা মনসা তিনি বেহুলাকে কহিল, আজ শোনো শোনো মা বেহুলা তোমায় রে জানাই, আজ অবশ্যই স্বামী আজ বাঁচিবে তোমায়। মনসা বলে তারই আগে তোমাকে তোমাকে কথা দিতে হবে, তোমাকে কথা দিতে হবে। চম্পাই নগরে ফিরে গিয়ে তুমি তুমি এক কাজ করবে, তোমার শ্বশুরকে দিয়ে তুমি মা মনসার পূজা করাবে, তুমি আমায় কথা দাও। এই বলে মা বেহুলায় অমনি কথা দিল। আজ তাই তের বউ বৌমায় আমায় কথা দিয়েছিল। এবার বেহুলা সতী এসে আমার কাছে কয়, সাউন্ডটা একটু তোলো ভাই, একবার বসে গেছে আমার সাউন্ডটা, একবার বসে গেছে। বেহুলা সতী এসে আমার কাছে কয়, বলছে মায়ের পূজা দিতে হবে ওগো মহাশয়, আমি কথা যে দিয়েছি যেখানেতে শিবির রয়েছে জানি কাছাকাছি। এবার সত্যি মায়ের কথাই আমি ব্যর্থ তো করলাম না, আমি একটা কথা বলেছিলাম জানাই 16 আনা। কি বলেছিলাম? তবে আমি যে হাতে ডান হস্তে দক্ষিণ হস্তে শিবের পূজা করেছি, কিন্তু বাম হস্তে ছাড়া আমি পূজা করতে পারবো ওরে না। চন্দ্রধন, আমি জানি অনেক লোকসান হয়ে গেছে তোর, তোর একে একে 7টা সন্তান সবই ফিরে পেয়েছে, তোর 7টা ডিঙা ধন আজ সুদে আসলে 14 ডিঙা হয়ে যেত। চল ওই যে কালীদহে জলে সেই 7 ডিঙা ধন তোর 14 ডিঙা হয়ে ফিরে আসছে, লক্ষ্য কর। এই বলে কালীদহে অমনি চলে যায়। এইবার অদূর হতে দেখিবারে পাই, আজ এইবার হনুমাতে সেখানেতে এলো। আজ হনুমানে এসে নৌকা বাহিতে লাগিল, নৌকা বাহ 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 মা মনসার নামে ডিঙা বাহ বাহ। ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। ওরে হনুমানে ওই নৌকা বাহিতে লাগিল, ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। ওরে 7 ডিঙা ধন তারি 14 ডিঙা হলো। ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। চন্দ্রধন, তোর সন্তান প্রাণে বেঁচে উঠেছে। ওই দেখ, লক্ষ্য করে দেখ, সবাই মিলে সেই দিন ওই চম্পকনগরে মা মনসাকে এবার মস্তকে তুলে নিয়ে মা সেই দিন মনসা চলে গেল। মা মনসার কাছে আমি বেহুলার কাছে কথা দিলাম, মা মনসাকে বললাম, তিনি রাজি হলেন বাম হাতে পূজা নেবার। এবার পূজা নিচ্ছে। শত দলে গোমায় আমরা কমলা পুজিব, দলে গমায় আমরা কমলা বুঝিব, শত দলে গোমায় আমরা কমলা পুজিব। দলে গমায় আমরা কমলা বুঝিব, ওরে মায়ের পূজা লাগিও গো যে করিবে দান, দলে গমায় আমরা কমলা বুঝিব, ওরে ধনে ধানে পূর্ণ হবে হবে পুণ্যবান। দলে গমায় আমরা কমলা বুঝিব, ওরে একে একে ভক্তগণে এসে হাজির হলো। দলে গমায় আমরা কমলা বুঝিব, আজ সনকা দেবী মায়ের ঘট স্থাপন করিল। দলে গমায় আমরা কমলা বুঝিব, আরে 33 কোটি দেবতাগণ দেখে খুশি হয়। দলে গমায় আমরা কমলা বুঝিব, আজ হনুমানি এইবার দেখো নাচিতে লাগয়। দলে গমায়
মনসাকে পূজা করছে। এবার মনসাকে পূজা করছে। আস্তিকস্য মুনি মাতা ভগ্নি বাসুকি যথা জরৎকার মুনিপন্নি মনসা আদেমে নমস্তে। একবার এসো মা মনসা সুন্দরী, আমি আদর করে এইখানেতে তোরে পূজা করি। একবার আয় মনসা সুন্দরী, আদর করে তোর এইখানে পূজা করি। একবার আয় মা মনসা সুন্দরী, আদর করে এই আসরে তোরে পূজা করি। এবার আয় মা মনসা সুন্দরী, আদর করে এই আসরে তোর পূজা করি। এবার আয় মা, এবার মনসারি আশীর্বাদে ওই না চন্দ্রধর, এবার মাথাতে চন্দ্র হলো জানে নয় আমরা। এবার আয় মা মনসা সুন্দরী, আদর করে তোরে আমি এবার পূজা করি। এবার আয় মা, এবার বাম হস্তে তখন মনসা জানি পূজা নিল, মত্তভূমে তখন জানি পূজা পেয়ে গেল। ও মা আয় আয় মা মনসা সুন্দরী, আদর করে আসরে তোর পূজা করি। এবার আয় এবার মনসা পূজা হয়ে গেল, পূজার প্রসাদ বিতরণ হবে। এবার প্রসাদ বিতরণ যখন হবে তখন ওরে লাগলো হরি লুটের বাহারে, লুটে নে গো তোরা। লাগলো হরি লোকের বাহার লুটে নে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নে তোরা। ওই মুন্ডা মিঠাই ফুল বাতাসা আছে জোড়া জোড়া। আমাদের ভুল বাতাসায় আছে জোড়া জোড়া, মুন্ডা মিঠাই ফুল বাতাসা আছে জোড়া জোড়া। আমাদের ভুল বাতাসায় আছে জোড়া জোড়া। লাগলো হরি লুটের বাহার লুটে নে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নে তোরা। হরি ওই ব্রজে হতে হাত বাড়াইলো ব্রজের ননি চোরা। বোঝে হতে হাত বাড়ালো বোঝের মানি চোরা, ওই ব্রজে হতে হাত বাড়াইলো ব্রজের ননি চোরা। বোঝে হতে হাত বাড়ালো বোঝের নদী চোরা। এই লাগলো হরি লুটের বাহার লুটে লুটেলে গোতরা, লাগলো হরি লুটের বাহার লুটেলে গোতরা। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় মা অন্নপূর্ণা কি জয়। জয় জয় মা অন্নপূর্ণা কি জয়। জয় জয় মা অন্নপূর্ণা কি জয়। জয় ভোলা